তো আমার সাংবাদিক ভাইরা আপনারা আছেন, আপনাদের মাধ্যমে, আপনাদের ক্যামেরার মাধ্যমে আমরা এটা দেখাই যে আসলে কার কার প্রকাশনীর বই এখানে আছে। প্রকাশনীর যে বইগুলো নকলভাবে বিভিন্ন জায়গায় সাপ্লাই হচ্ছে এবং তারা দেখতেছে বইটা সাপ্লাই হচ্ছে, বাট জায়গাটা শনাক্ত করতে পারতেছিল না যে আসলে কারা এগুলো সাপ্লাই দিচ্ছে। তো তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদের ছেলেদের লাগাই রাখছিল এবং আমাদের থানা বিভিন্নভাবে খুঁজতেছিল যে আসলে কোথায় এগুলো কারখানা থেকে সাপ্লাই হচ্ছে বা কে কারা সাপ্লাই দিচ্ছে। তো এক পর্যায়ে আজকে সন্ধ্যায় আমার জোবায়ের ভাই, অর্থাৎ যে কে প্রকাশনী যে জোবায়ের ভাই, ওনার কিছু ছেলেমেলে দিয়ে আপনার একজনকে আমাদের থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পরে সে আমাদের জানায় যে তাদের প্রকাশনীর বই জননী কুরিয়ার সার্ভিসে দিতে গেছিলো। দেওয়ার পরে তারা তাদেরকে জিজ্ঞাসা করে যে আপনার জননী কুরিয়ার সার্ভিসে যারা গেছিলো জিজ্ঞেস করে যে এই বইগুলো আমাদের প্রকাশনীর বইগুলো আপনারা পাইলেন কোথায়। তখন সে বলে যে আমি এক জায়গাতে নিয়ে আসছি, তথ্য দেওয়ার পরে আমাদের থানায় নিয়ে আসার পরে আমরাও জিজ্ঞাসাবাদ করে আমার যে অফিসার ইনচার্জ স্যার আছেন উনিও জিজ্ঞাসাবাদ করার পরে সে তথ্য দেয় যে অমুক জায়গা অর্থাৎ হাজারীবাগ থানার ভিতরে রায়ের বাজার এলাকায় থেকে সে বইগুলো ওখান থেকে নিয়ে আসে এবং সে কুরিয়ার সার্ভিসে আপনার সাপ্লাই দেয়। তো অফিসার ইনচার্জ স্যার আমি সাব ইন্সপেক্টর ফিরোজ আমাকে দায়িত্ব দেন যে ঠিক আছে তাহলে ওইখানে উক্ত স্থানে যান, যে দেখেন যে আসলে ওখানে ঘটনাটা কী আছে। তো আমি ওইখান থেকে আমার ফোর্স আমার সাথে যারা আসছেন সবাইকে নিয়ে আসার পরে আমি এখানে হাজারীবাগ থানায় যাই। হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ স্যারকে বলার পরে তার স্থানীয় যে মোবাইল টিম আছে মোবাইল টিমও আমার সাথে অভিযানের জন্য দেওয়ার পরে আমরা এখানে আসি। তো আসার পরে আপনার এখানে কয়েকজন ব্যক্তি এখানে কারখানায় কাজ করেন, তাদেরকে আমরা হেফাজতে নিই, অর্থাৎ তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা জানান যে তারা এখানের মূলত কর্মচারী, তাদের মালিক মানিক নামে একজন আছে তাদের মালিক। তো তাদের 5জন আমাদের এখানে কর্মচারী পাই। ওই 5 জনের দিয়েই আর এখানে যে আমার প্রকাশনী বিভিন্ন ভাইরা আছেন তারা দেখছেন যে তাদের কোনো প্রকাশনীর বই এখানে ভিতরে আছেন কি না।